দীর্ঘ রোগভোগের পর প্রয়াত কনীনিকার মা। আমার সমস্ত শক্তি চলে গেল। হাহাকার অভিনেত্রীর। বুঝতেই পারলাম না মা কেন এত ভুগল, কী সমস্যা হয়েছিল। কোনো চিকিৎসকই হদিস দিতে পারলেন না। আক্ষেপ অভিনেত্রীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাংলা নববর্ষের আগে শোকের ছায়া অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে কনীনিকা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল 5টায় চিরতরে বিদায় নিয়েছেন তার মা। মৃত্যুকালে বয়স হয়েছিল 64 বছর। মাকে হারিয়ে অভিনেত্রীর হাহাকার। আমার সমস্ত শক্তির উৎস আমার মা, তাকেই হারিয়ে ফেললাম। আমার বলতে আর কি রইল। এদিন প্রতিটি কথায় বারে বারে মাকে স্মরণ করেছেন তিনি। তার আফসোস, মঙ্গলবার প্রতিদিনের মতোই শুটিং করতে গিয়েছি। রোজ জি বাংলার রান্নাঘর, শোয়ে 4টি করে পর্ব শুটিং করি। 3টি পর্ব শুটিংয়ের পর খবর আসে মায়ের অবস্থা খারাপ। ওই খবর শোনার পরেও শুটিং বন্ধ করেননি তিনি। কাজ শেষ করার পর হাসপাতালে পৌঁছে দেখেন মা আর নেই। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কনীনিকা। বলেছেন, কাজের চাপে গত 7 দিন এত ব্যস্ত ছিলাম যে মাকে দেখতে পর্যন্ত যেতে পারিনি। গেলে হয়তো বুঝতে পারতাম মায়ের সমস্যা মায়ের যাওয়ার সময় হয়ে এসেছে। বার্ধক্যজনিত সমস্যাই কি কেড়ে নিল অভিনেত্রীর মাকে? জবাবে তিনি জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সদ্যপ্রয়াত কল্পনা দেবীকে 2টো টিকা দেওয়া হয়, কিন্তু তাতে তার কোনো উপকার হয়নি। তার দাবি, দক্ষিণ ভারত থেকে শুরু করে মাকে কত চিকিৎসকের কাছে নিয়ে গেলাম, কোনো চিকিৎসকই বলতে পারলেন না আমার মায়ের ঠিক কী হয়েছিল। বোন ঋত্বিকাকে নিয়ে মাকে দাহ করে কনীনিকা যখন বাড়ি ফেরেন তখন রাত 2:30। বুধবারেও কি শুটিং করবেন তিনি? অভিনেত্রী জানিয়েছেন, এই একটি দিন তিনি ছুটি নিয়েছেন। বৃহস্পতিবার থেকে আবার পুরানো রুটিনে ফিরবেন। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।